কি হয়েছে বল? ব্লগ করতে একটু বেশি অ্যাস্থেটিক হতে গেছিলাম গাইস। সো পাঞ্চার আছে, ফিক্স করা হচ্ছে, ঠিক করে দিক। হোটেল থাকে কিন্তু তাও আমরা অন্য হোটেল একটু চেক আউট করার চেষ্টা করছি যে যদি ভালো কোনো হোটেল পাওয়া যায়। সো আমরা এখানে পৌঁছে গেছি, এবার একটু রুম খোঁজাখুঁজি চলছে। সো ব্যাক টু আওয়ার ওল্ড প্লেস দেবরাজ। Yo man, what's up? We're back to our old place. সেই 2 বছর আগে ব্লগ করেছিলাম, মন্দারমণি ট্যুর করেছিলাম বাইক নিয়ে। আগের বারে ট্রিপ করেছিলাম বন্ধুদের সাথে, এবারে ফ্যামিলির সাথে। তার আগে একটু ফ্রেশ হতে হবে, কারণ সারা রাত জেগে ড্রাইভ করে এক্সস্টেড ফেস তোমরা দেখতে পাচ্ছ যে মুখ চোখের কী অবস্থা। এইখানে ইনস্টা আসছে আমার, ফলো করে দাও, সেট করে ফলো করে দাও। সব থেকে আগে আপডেটস পাবে তোমরা ইনস্টাতে। দ্যাটস অল। এপিসোড 1 So, hey guys, what's up and welcome back to my channel once again. So, welcome to the second part of the video. So, first part তোমরা দেখলে, ফার্স্ট পার্ট এন্ড করলাম। তোমাদের একটা ছোট্ট করে মিষ্টি করে রুম ট্যুর দিয়ে দিই। এই ডোর দিয়ে ঢুকলাম, একটা আলমারি আছে, এখানে বড় একটা মিরর আছে, এখানে লাগেজ রেখেছি আমরা, টিভি প্যানেল, টিভি আছে। অ্যান্ড এই হচ্ছে রুম ভিউ, এটা হচ্ছে রুম থেকে ভিউ। এখানে পুল ভিউ, আর এটা হচ্ছে সি ভিউ, এটা হচ্ছে পুল। সো আমরা একটু বাইরে এই যে দেবরাজ কাকু ব্লগ করছি, অসুবিধা নেই তো কিছু? হ্যাঁ, এর আগেবারও করেছিলাম। হ্যাঁ, এই বাইক নিয়েছিলাম। সো ইনি হচ্ছে দেবরাজ কাকু, এনারি হোটেল। এনারি হোটেল। সো একটু আগে বলছিলাম যে বেস্ট হোটেল, দেবরাজ কাকুর হোটেল একদম বেস্ট। একটু আগে বলছিলাম, দেবরাজ কাকুর নিজে এসে হাজির। এই ব্যালকনি দিয়ে বেরোলাম, বেরিয়ে এই হচ্ছে পুল ভিউ, আর ওই হচ্ছে সি ভিউ। ওদিকে সি, এদিকে পুল। তোমরা এর আগেও দেখেছো। গান বাজছে, কপিরাইট খেয়ে যাবো। গ্লাসটা বন্ধ করি। ওখানে ব্লগ চলছে, এখানেও ব্লগ চলছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এর আগেও দেখেছো, বাট এর আগে ঠিকঠাক করে ব্লগ করতে পারিনি। লাইক বন্ধুদের সাথে ফ্রেন্ডস ট্রিপ ছিল, বন্ধুদের সাথে ট্রিপ করেছিলাম। অ্যান্ড যেদিনকে স্টার্ট করেছিলাম তারপর আর ব্লগ ক্যাপচার করতে পারিনি, লাইক লাগেজ আনটাই করে আর ক্যাপচার করতে পারিনি। আজকে পুরো ক্যাপচার করবো। সো তোমরা বুঝতে পারছো কেন শুয়ে পড়েছি, কেন এতটা টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড কিছু খাইনি এখন, এবার খাবো, ব্রেকফাস্ট করতে হবে এখন। এবং কটা বাজে রে? 11:45, 11:45। অ্যান্ড এমনি আমার শরীরটা ভালো নেই, জ্বর সর্দি কাশি হয়েছে। কাশিটা নয়, কাশি হবে করছে, জ্বর আর সর্দি হয়েছে, মোট কথা ঠান্ডা লেগেছে। অ্যান্ড সারা রাত্রির জেগে ড্রাইভ করা অ্যান্ড অল, সারা রাত্রির জেগে একটা জার্নি হয়েছে, এক্সেট্রা। এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাই। খুব জোর খিদে পেয়েছে গাইস। আমরা সুইমিং পুলের কস্টিউমও পরে নিয়েছি, ব্রেকফাস্ট করবো অ্যান্ড পুলে ঝাঁপ মারবো। ঠিক আছে গাইস, চলো দেখা হচ্ছে এরপরে ব্রেকফাস্টে গিয়ে। আমরা এখন খেতে যাচ্ছি গাইস, খিদে পেয়েছে খুব জোর। ব্রেকফাস্ট করেঙ্গা, পেট ভরাएंगा, ভুক লাগাएंगा, मतलब ভুক লাগাবে, খাবো দাবো। চলো খাই দাই করি। এখন টাইম হচ্ছে 12টা, লাঞ্চ করার টাইম। কিন্তু আমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি, ব্রেকফাস্ট করছি আমরা এখন। ওই যে ব্রেকফাস্ট চলছে এখন, কেউ নেই, মানে ব্রেকফাস্টের পাবলিক কেউ নেই। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, লাঞ্চ চালু হবে এবারে। বাট আমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি ব্রেকফাস্ট চলছে আমাদের এখন। ঠিক আছে গাইস, সো খাই, পেট পুজো করি। এই যে কী খাবো, এই যে আহা, খিদের সময় অমৃত জিনিস। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পেট ভরে খেয়েছি। যেটা বললাম, লাঞ্চের টাইমে আমরা স্পেশাল ফ্যাসিলিটি পেলাম ব্রেকফাস্ট করার। আমাদের জন্য আবার আলাদা করে পুরি ভেজে দিল, মানে লুচি ভেজে দিল। খেলাম দিলাম, পেট ভরে গেছে। অ্যান্ড বাঙালি হয়েছি, খাওয়ার পরে বিছানা টানে, বিছানা টানলো, বিছানায় চলে এলাম। প্ল্যান ছিল সুইমিং পুলে যাওয়ার, খাওয়া দাওয়ার পরে চলে এলাম বিছানার ওপরে। বাট যাবো 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপর সোজা গিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে ঝাঁপ মারাবো, নিজেরাও ঝাঁপ মারবো পুলেতে। ঠিক আছে গাইস, চলো দেখা হচ্ছে একটু পরে। 1 hour later. আমাদের এক চোট পুলে নামা হয়ে গেছে। ফোনে একদম চার্জ ছিল না বলে ফোনটা চার্জে দিয়ে এসেছিলাম। আবার গেলাম ফোন আনতে, এখন ফোন নিয়ে এলাম। এখানে গান চলছে, কপিরাইট খেয়ে যাবো গাইজ, সাউন্ড বাড়িয়ে দেবো কপিরাইটের জন্য। তো হাফ চান হয়েছে, হাফ চান করবো, আরও বাকি আছে, দেখতে থাকো ক্লিপস।
তো এখন গানটা বন্ধ আছে বলে ভিডিও করতে পারছি না, হলে কপিরাইটের জন্য ভিডিও করতে পারবো না। মানে গান চলবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে এখানে। এই যে বড় বড় বক্স লাগানো এখানে, তো গান চললে ভিডিও করতে পারবো না, তাই জন্য এখন করে নিচ্ছি ভিডিওটা। অনেকক্ষণ হয়ে গেল জলে আছি। একে আমার ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে। প্যারাসিটামল খেয়ে রাত্রে গাড়ি চালিয়েছি, সকালে এসে এখানে একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি ব্রেকফাস্ট করার পরে। অ্যান্ড তারপরে ঘুম থেকে উঠে সোজা পুলে ডাইভ মেরেছি। সো ফোনটা নিয়ে আমি ডুবতে চাইছি না, ফোন নিয়ে আমি ডুববো না। ওয়াটারপ্রুফ হলেও ভরসা হলেও আমি ফোন নিয়ে ডুববো না, কখনো ডুববো না। তো ছোটো ছোটো ক্লিপ পাচ্ছ তোমরা, ছোটো ছোটো ভিডিও পাচ্ছ, ওইগুলোই দেখো বাস, এইটুখানি গাইজ। এরপরে দেখা হচ্ছে আবার, এরপরে কিছু নেই। এরপর উঠবো, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, তারপরে রেস্ট দরকার, সবারই রেস্ট দরকার, কারণ কেউই রাত্রে ঘুমোয়নি। তো রেস্ট দরকার সবার। চলো টাটা। সব ফান হয়ে গেছে, 5:30 বাজে। এই উঠলাম পুল থেকে, ওই যে পুল খালি। এবার বাথরুমে ঢুকবো, ফ্রেশ করে স্নান করবো, স্নান করে লাঞ্চ করতে যাবো। দেখলে তোমরা পুলে স্নান করা যতটা পারা, যতটা দেওয়ার দিয়েছি। অ্যান্ড আমাকে ক্লিপসগুলো কেটে কেটে দিতে হলো, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে, গান চলছিল। সো যতটা পেরেছি কেটে কেটে দিয়েছি। এরপরে নেক্সট আপডেটস তোমরা পেয়ে যাবে। লাঞ্চ করবো, লাঞ্চ করতে যাবো, 5টার সময় লাঞ্চ করবো। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে লাঞ্চ করতে গিয়ে। One eternity later. So guys, দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন বাজে কটা, ফোনটা করো। এখন বাজে 2:25, এখন বাজে রাত্রির 2:25। লোকেশনটাও দেখিয়ে দাও, লোকেশনটা দেখাবো। এটা একটু তো সাসপেন্সে রাখতে হবে, আমরা এখানে শুয়ে আছি, কেন শুয়ে আছি। আমরা এখন 2:25 বাজে, তোমাদেরকে লাস্ট বলেছিলাম লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করছি, লাঞ্চ ফ্ল্যাশ জ্বালিয়ে লাঞ্চ করছি। তো আমরা এখন আছি, সো আমরা হচ্ছে এখানে, এই যে এখানে শুয়ে আছি, এরকমই একটা এতে শুয়েছি। এটা হচ্ছে বিচ সাইড, ফুল বিচ সাইড, দেখতে পাবে না তোমরা, তাও দেখিয়ে দিই। অ্যান্ড ওটা হচ্ছে পুল সাইডটা, আর ওটা হচ্ছে রুমগুলো। সো আমরা দিক দিয়ে এখানে শুয়েছি। অ্যান্ড লাঞ্চ করতে গেলাম, তখন লাঞ্চ করে এলাম তখন 6টা বাজে, 6টার সময় লাঞ্চ করে এলাম। অ্যান্ড লাঞ্চ করে আসার পরে শরীর দেয় অ্যাজ ইউজুয়াল, সারা রাত জেগে সবাই। টাইমগুলো অসাধারণ। শুনুন, টাইমগুলো শুধু একবার ভাববেন। স্টার্ট করছি, এবং প্রথম থেকেই স্টার্ট করি। সো আমরা পুলে নামলাম, তখন বাজে 2:30 সময় পুলে নামলাম, পুল থেকে উঠলাম 5টা। তারপর লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ করে উঠলাম 6টার সময়। 6টার সময় তারপরে রুমে গেলাম, 7টায় সব ঘুমোলাম। 7টায় ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম 10:30, রাত্রি 10:30। স্ন্যাক্স টাইম, সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা আমরা খেলাম রাত্রির 12টা। শুধু আমার মানে বলছি তো, শুধুমাত্র দেবরাজ বলে এটা পসিবল, মানে হোটেল দেবরাজ বলে এটা পসিবল। স্ন্যাক্স খাওয়ার পর পেট ভর্তি, আর কেউ কিছু খেলো না, সব রুমে আছে। একটু আমি ডিনার করেছি, এখন ডিনার করেছে, তাও আমি কিছু খাইনি, আমার পেটে এত স্ন্যাক্স খেয়েছি, পেট ভর্তি। আমি কিছু খাবো না, যদি ইচ্ছা করে একটু পরে আপনাদের দেখাচ্ছি আমাদের কেন খেয়েছি আমি, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে একদম ভিডিও দিয়ে দাও। ভিডিও ইন 3, 2, 1। আরে নাইস। এই ভিডিওটা দেখছো, এই ভিডিও এত, তোমরা বলো এত কিছু খাবার, ঠিক আছে, সামলানো যায়, কিন্তু তাও আমি খাইনি। সো আমি খাইনি, এ খেয়েছে। সো যদি খিদে পাই খাবো, নাহলে খাবো না, শুয়ে পড়বো, দেখা যাবে পরে। অ্যান্ড অনেক খাবার ছিল, নষ্ট হবে বলে ওদেরকে আবার রিটার্ন করে দিলাম, যে এত খাবার হবে, যদি নষ্ট হওয়াটা খারাপ ব্যাপার না। সো রিটার্ন করে দিলাম হাফ জিনিস, যতটা খাবো ততটা রাখা হলো। সো তোমরা চেষ্টা করবে খাবার বাঁচানো, খাবার নষ্ট করবে না। অনেকে আছে নিডি পিপল, যারা খাবার দরকার হয়, যদি না খেতে পারো তাদেরকে দিয়ে দাও, কিন্তু নষ্ট করে ফেলবে না। সত্যি 2:30 বাজে, আমরা এখন বিচ সাইডে চিল করছি, গান শুনছি, বাংলা গান, সেই পুরোনো কালের কুণাল গাঞ্জাওয়ালা, জুবিন গার্গ, সব পুরোনো কালের বাংলা গানগুলো শুনছি চুপচাপ শুয়ে, আকাশের দিকে তাকিয়ে, পুরো চিল ভাইবস। তো তোমাদেরকে কিছু সিনেমাটিক দেখাতে পারবো না, কারণ অন্ধকার,
আর ফ্ল্যাশ মারলে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ময়েশ্চারাইজ, এখানটা পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, ময়েশ্চার হয়ে যাচ্ছে। তো আজকে আর কিছু দেখানোর নেই, এইটাই কন্টিনিউ হবে কালকে এন্ড হবে একদম। মানে তোমরা আজকে দেখতে হবে, তোমরা এখনই দেখছো অলরেডি সেটা। সো মানে IRL ইন রিয়েল লাইফ আমাদের হিসাবে কালকে। সো কালকেরটাও সেম ব্লগে চলে আসবে, ওটা ব্লগ 2 এপিসোড 2তে শেষ করবো, মানে এপিসোড 1 এপিসোড 2 দুটোতে শেষ করবো। এপিসোড 1 তোমরা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো এই যে ঠিক এইখানে পপ আপ হচ্ছে, এই এখন পপ আপ হলো, সেট করে মেরে দেবে, ভিডিও 1টা আগে দেখবে, তারপরে ভিডিও 2 এটা, তবে জিনিসপত্র লিঙ্ক করতে পারবে। Day 2. সো গাইজ গুড মর্নিং, ব্রেকফাস্ট করতে এসেছি এখন, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন ব্রেকফাস্ট করতে এসেছি। অ্যান্ড এরপরে প্ল্যান হচ্ছে মন্দারমণি থেকে দীঘা যাওয়া। সো এখন ব্রেকফাস্ট করা হচ্ছে, ব্রেকফাস্ট করার পরে চেঞ্জ করব, স্নান করব, তারপরে বেরোবো দীঘা, জগন্নাথ টেম্পলের দর্শন করব। এটাই প্ল্যান এখন অবধি, তারপরে দেখা যাক কী হয়। তো এখন খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করি, তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে গাইস। চেক আউট করা হচ্ছে এখন গাইজ, মন্দারমণি দেবরাজ চেক আউট করছি আমরা এখন। অ্যান্ড যেটা বললাম, চেক আউট করে আমরা যাবো দীঘাতে। সো গাড়ি থেকে সানগ্লাসটা নেবো, সানগ্লাসটা পরবো। অ্যান্ড দেখো বিচ, আমরা রাত্রিবেলা এখানে চিল করছিলাম, তোমরা একটু আগে যে ভিডিওটা দেখছিলে, রাত্রি 2:30 বাজে। সো এইখানে আমরা শুয়েছিলাম, ওই যে ওইটাতে। অ্যান্ড ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখানে একটু ঘোরাঘুরি করছি, চিল করছি, তোমাদেরকে একটু ভিউ দেখাচ্ছি। তো গাইজ হোটেল ছাড়া হচ্ছে, ছেড়ে দিই, তারপর বেরোই, ছোটোখাটো ক্লিপস পাবে তোমরা। সো তারপরে দেখা যাক কী হয়, দীঘা যাই, অন দ্য ওয়ে ভিডিও পাবে তোমরা। চলো টাটা। ডাব খাও গাইস, স্টে হাইড্রেটেড, ডাব খাও, হেলদি থাকো। কি ভিউ গাইস, কি ভিউ। তো আমরা এখন উদয়পুর বিচে এলাম, যে রাস্তা দেখলে তোমরা, ওই রাস্তা ধরে একদম দীঘা হয়ে দীঘার ওপর দিয়ে উদয়পুর বিচে এলাম। আজকের যে ঘোরাটা হচ্ছে ওটা প্রপার ঘোরা হচ্ছে, ঘুরছি, ব্লগ বানাচ্ছি, ব্লগ করছি, পোস্ট করছি, স্ট্যাটাস দিচ্ছি, স্টোরি দিচ্ছি। ঠিক আছে গাইস, চলো ততক্ষণ ভিউটা এনজয় করো। সো এখানে ব্লগ বানাচ্ছিলাম, অ্যান্ড দাদা দেখতে পেলো, বললো তোমার চ্যানেলের কি নাম আছে, বললাম, দাদা চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিল। দাদা তোমার নাম কি? অভয়। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। 2 দিন পরে দেখতে হবে ভিডিও। চলো এলাম, যাচ্ছিলাম, ডেকে বললো ওই ইউটিউবের ভাই, কথাবার্তা বললাম, চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, নাম বললাম, সাবস্ক্রাইব করে দিল, ভালো লাগলো, মন থেকে ভালো লাগলো। তো চলো তোমরা এবার ভিউটা এনজয় করো, ঘোরাচ্ছি, ক্যামেরাটা দেখো। কিরকম সাউন্ড আসছে, আওয়াজ আসছে জানি না, কতটা আমাদের ভয়েস আসছে, কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে জানি না, বাট তাও আই গেস ভালো আওয়াজ আসছে, সাউন্ড ভালো আসবে। ঠিক আছে, যাই হোক, চলো এনজয় করো তোমরা। ব্যান্ড গুটি নিয়েছি, জলে পুরো নামবো না, হালকা পা অবধি, হালকা ভিজে থাকবে পা, পুরোপুরি যাবো না, কারণ পুরো ভিজলে অসুবিধে নেই, কারণ এরপরে রুমে যাওয়ারও কথা আছে। তো রুমে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো, বাট পুরো নামবো না,
এইটুখানি থাকবো, জাস্ট পাটা ভিজিয়ে রাখবো হালকা করে, ঠিক আছে, অসুবিধা নেই। One eternity later. এখন বাজে ঘড়িতে 8:30। তো আমরা এখন আছি ওল্ড দীঘাতে যে পেট্রোল পাম্প আছে, ওল্ড দীঘাতে পেট্রোল পাম্পে থেকে রিফুয়েল করলাম। রিফুয়েল করার পরে আমি পিছনে চলে এলাম, ব্যাক সাইডে চলে এসেছি। একটু ব্যাক সাইডে একটু রেস্ট নেবো, পুরো শরীর ছেড়ে দেবো, শুয়ে পড়বো, একটু ঘুমোবো। অ্যান্ড ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, বাবা চলে এসেছে ড্রাইভিং সিটে, বাবা চালাবে এখন। আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার আমি চালাবো। তো শরীর দিচ্ছে না একদম, চোখ মুখের অবস্থা দেখতে হচ্ছে কী অবস্থা হয়েছে। তো একটু রেস্ট দরকার, একটু রেস্ট নিই, তারপর আবার আমি শিফট করে যাবো। তো চলো টাটা। তো গাইস দীঘা থেকে ফেরার সময় আমরা এখন মন্দারমণি পেরোলাম, মানে চাউলখোলা পেরোলাম, মন্দারমণি পেরোলাম বলছি, চাউলখোলা পেরোলাম। চাউলখোলা পেরিয়ে এখন যাচ্ছি কন্টাইয়ের দিকে। কন্টাইতে একটু দাঁড়াবো, চা ফা খাবো, চা খেতে হবে। এখন আর বাইরের কিছু ভিউ কিছু দেওয়ার নেই, কিছু ক্লিপস দেওয়ার নেই, কারণ অন্ধকার, কিছু দেখতে পাবে না তোমরা। বাট দেখি কী করা যায়, চলো টাটা। তো এখন বাজে ঘড়িতে 11:15 রাত্রি। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম, চা খেয়ে রিফ্রেশড হয়ে গেলাম অ্যান্ড আবার রেডি টু গো। এসে গেছি সামনেই নন্দকুমার বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট মতো লাগবে নন্দকুমার। তো নন্দকুমার অবধি প্রফেশনাল ড্রাইভার চালাচ্ছে, এই যে প্রফেশনাল ড্রাইভার মিস্টার সুদীপ দে বাবা চালাচ্ছিল। দেখো সবারই অবস্থা খুব খারাপ, সবাই খুব টায়ার্ড। যেদিনকে গেছি রাত জেগে গেছি, ওখানে ঠিকঠাক রেস্ট হয়নি, এখানেও সেম অবস্থা, কারো সেরকমভাবে ঘুম হয়নি, কেউ সেরকমভাবে ঘুম হয়নি, সবাই বলতে গেলে না ঘুমিয়েই আছে সবাই ম্যাক্সিমাম টাইম। হার্ডলি 2 ঘন্টা কি 3 ঘন্টা ঘুম হয়েছে ঠিকঠাক করে দেখতে গেলে। রাত্রিরে তো একটু আগে বললাম যে রাত্রি হয়ে গেছে, আর কি ক্লিপ দেবো কি দেখাবো দেখতে পাবে না তোমরা। দেখো দেখাচ্ছি, কিছু দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার রাস্তা, এদিকে অন্ধকার এদিকে অন্ধকার, শুধু এই চায়ের দোকান, চা খেলাম এখান থেকে, পুরো রাস্তা অন্ধকার। চলো নন্দকুমার পৌঁছে ড্রাইভার চেঞ্জ হবে, আমি বসবো, তারপরে দেখা হচ্ছে, টাটা। আর বেশিক্ষণ থাকবে না ব্লগটা, এসে গেছি বাড়ির সামনে, আর বেশিক্ষণ বেশি টানবো না, এখানেই শেষ করে দেবো একটু পরে। চলো দেখা হচ্ছে পরে। সো গাইজ এখন বাজে 2:15 অ্যান্ড আমি গেস করেছিলাম টাইম, যে ওখান থেকে যে টাইমে বেরিয়েছিলাম গেস করেছিলাম যে 2:15 থেকে 2:30 বাজবে বাড়ি পৌঁছাতে, অ্যান্ড ঠিক তাই হয়েছে, 2:15 বেরিয়েছে, 2:10 অ্যাকচুয়ালি, 5 মিনিট আগে ঢুকেছি। সো গ্যারেজে গাড়ি ঢুকে দিয়েছি। এখানে আমাদের সাথে হরক্রাক্স এসছে, কারণ হরক্রাক্সের বাইক আমাদের এখানে রাখা, ও বাইক করে এসেছিলো। সো মাসিদেরকে বাড়িতে ড্রপ করে এবার আমাদের সাথে এলো, এখান থেকে বাইক নেবে, বাইক নিয়ে সোজা বাড়ি যাবে। এই যে হরক্রাক্সের বাইক, আমার বাইক ডমি, অ্যান্ড বাবার প্যাশন। তো গাইজ গ্যারেজে গাড়ি ঢোকানো হবে এবারে। হরক্রাক্স এখান থেকে বেরিয়ে যাবে, হরক্রাক্সের লাগেজ বাড়িতে ড্রপ হয়ে গেছে, লাগেজগুলো ড্রপ করে দিয়ে ও এসছে আমাদের সাথে, ও এখান থেকে বেরিয়ে যাবে সোজা। খুব টায়ার্ড লাগছে এবারে, খুব চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা। যাই, আর কিছু বলার নেই আমার। আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার আনন্দ হবে, তত আরও বেশি করে মোটিভেটেড হবো, তত আরও বেশি করে ব্লগ বানাবো। আর পাচ্ছি না গাইজ, এখানেই ভিডিওটা এন্ড করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, অ্যান্ড পার্ট 1 এর আগে পার্ট 1 হয়ে গেছে। আমি আশা করছি তোমরা পার্ট 1 দেখেছো। যদি পার্ট 1টা না দেখে থাকো, এই যে এখানে লিঙ্ক আসছে, আবার ক্লিক করে দেবেন, পপআপের লিঙ্ক আসছে, ক্লিক করলে তোমরা পার্ট 1টা আগে দেখবে। অ্যান্ড এটা ছিল পার্ট 2। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে ভিডিওটা এন্ড করলাম, টাটা গাইজ, স্টে সেফ, সবাই সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওটা লাইক করে দেবেন, ঠিক আছে গাইজ? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে।